সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিদিনের মতো আবার আপনাদের সামনে লাইভে চলে আসলাম। সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি, আপনারা দেখছেন যে একজন মসজিদের ইমামের তার যে একটা অবনতি, এটা আসলে গতকালকে দেখে আমার অনেক খারাপ লাগছে। যদিও আমি বিষয়টা একটা নিউজের মাধ্যমে দেখছি, তারপর আমি ভাবলাম যে অনেকেই নাও দেখতে পারে, এর জন্য আপনাদের সাথে শেয়ার করি যে আমাদের সমাজের অবস্থাটা কি এবং কেন তাদেরকে এত তুচ্ছল্য করা হচ্ছে। সো যেটা আমি বলতে চাইতেছিলাম সেটা হচ্ছে যে গতকালকে দেখলাম একজন মসজিদের ইমাম, গ্রামের সম্ভবত, ওই ইমাম করছে কি, সে আপনারা তো জানেন মসজিদে গ্রামের মসজিদের ইমামদের নর্মালি তেমন একটা বেতন দেওয়া হয় না। তো ইমাম সাহেব নাকি আপনার বাজারে যাওয়ার পরে সে নাকি আপনার ওই যে পচা আলু, যেগুলো আড়তে যারা এবং যারা ব্যবসায়ী যারা ফেলে দেয়, এবং পচা বেগুন, পটল, তারপরে দেখা যায় আপনার কি সবজি জাতীয় যে জিনিসগুলো ফেলে দেয়, পচা জিনিসগুলো, ওই জিনিসগুলো ওই ইমাম সাহেব কালেক্ট করতেছে, উনি ওনার ব্যাগে নিচ্ছে। সো এরকম করতে করতে একটা দুইটা করতে করতে অনেকগুলো নিচে নেওয়ার পর হঠাৎ করে একজন ভাইয়ের চোখে পড়ে। এর আগেও ওনার চোখে নাকি একবার পড়ছে। সো ওই ভাই আর কি ওনাকে দাঁড় করিয়ে তারপর বলতেছে যে, হুজুর আপনি এটা কেন নিচ্ছেন? এখন উনি ওনার এত কষ্ট লাগতেছে যার কারণে উনি কথাই বলতে পারতেছেন না। উনি বলতেছে এগুলো নিয়ে খাবো আর কি। তো উনি ওগুলো বের করে দেখাইতেছে আর বলতেছে যে এগুলো কিভাবে খাবেন, এগুলো তো আপনার দোকানদার যদি বিক্রি করতে পারে তাহলে কিন্তু দোকানদারও ফেলে দেয় না, দোকানদাররাই ফেলে দিছে, তো আপনি কি করে এগুলো খাবেন? এখন সে কথা বলে না, সে বলতেছে এভাবেই খাবো। এবং সে নাকি তার দুই ছেলেকে আপনার মাদ্রাসায় পড়াচ্ছে, আপনার কওমিতে পড়াচ্ছে, পাশাপাশি যতটুকু পারে। তারপরে ওই হুজুরকে বললো, আচ্ছা এগুলো নয়তো আপনি নিলেন, তারপরে আপনার আর কি নিবেন? বলতেছে যে মাছ নিব। আচ্ছা মাছ নেবেন কোথায়, দেখি আপনার টাকাটা। সো হুজুর ওনার পকেট থেকে টাকা বের করছে, বের করার পরে দেখলো যে সবগুলো 2 টাকার নোট। সো গুনলো ওই লোকটা, টাকা গোনার পরে দেখলো 100 টাকা। সো উনি বলতেছে যে 100 টাকায় এখনকার সময় আপনার কে মাছ দিবে? এখন উনি কথা বলতেছে না, উনি আর কি কষ্টের কারণে কথা বলতে পারতেছে না, যার কারণে উনি বেশি একটা উত্তর দিচ্ছে না। সো উনি বলতেছে দিবে দিবে এরকম বলতেছে। সো তারপর ওই লোকটা দোকানদারে বললো, যার থেকে আপনার এই পচা আলু হুজুর কালেক্ট করছে, ওনাকে বললো যে ভাই আপনার বিবেকটা এত নিচে নেমে গেছে, আপনি দেখলেন একজন ইমাম সে বাজার থেকে পচা আলু কুড়িয়ে নিচ্ছে, আপনি চাইলে তো তাকে একটা ভালো আলু দিয়ে দিতে পারতেন। দেখা যায় আপনি যখন মালগুলো কালেক্ট করেন, আড়ত থেকে আনেন বাজারে, তখনও তো আপনার রাস্তাঘাটে 4-5টা আলু পড়ে যেতে পারে বা এর থেকে বেশিও পড়ে যেতে পারে। আপনি যদি হুজুরকে 2টা ভালো আলু বা একটা ভালো আলু দেন, আপনার কি ক্ষতি হয়ে যাবে? অথচ দেখেন এই লোকগুলো আপনার যদি তার এত বড় আড়ত থেকে 1 পিস আলু হুজুরকে দিয়ে দেয়, ভালো আলু, তার কিন্তু কোনো ক্ষতি হবে না। এরপর দেখেন যে পটল, বিভিন্ন যত পচা তরকারি আছে এগুলো সে কালেক্ট করতেছে। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, বাজারে যারা ছিল এবং যাদের সামনে থেকে এই জিনিসগুলো কালেক্ট করছে হুজুর, তাদের বিবিকে কি একবারও নাড়া দেয়নি? যে হুজুরকে যদি আমরা আড়ত থেকে মাল কালেক্ট করতে যাই, দেখা যায় তখন 1 কেজি 1 কেজির বেশি অনেক সময় মাল রাস্তাঘাটে আস্তে আস্তে পড়ে যায়। ধরে নিলাম না যে 2টা পটল আমার থেকে পড়ে গেছে, একটা পেঁপে আমার থেকে পড়ে গেছে, 10টা ভেন্ডি আমার থেকে পড়ে গেছে, এতটুকু চিন্তা ভাবনা আপনাদের ভিতরে ঢুকলো না? যাই হোক, আপনারা যেটা করছেন, আপনাদের বিবিকে যেটা মনে হয়েছে, আসলে আমাদের বিবিকটাই মরে গেছে। বিবিক বলতে যে কোনো একটা কথা আছে, এটা আমাদের নাই। এরপর ওই লোকটা কি করলো, উনি বলল যে হুজুর তাহলে আপনি একটা কাজ করেন, আপনাকে আমি কিছু টাকা দিচ্ছি, আপনি একটা গিয়ে বড় মাছ কিনে আনবেন। সো 500 টাকা দিল হুজুরকে। দেওয়ার পরে উনি গেল, ওইখানে যাওয়ার পর উনি একটা মাছ কিনছে, মাছ কিনে নিয়ে আসছে। সো ওনার হাসি মুখটা দেখে এত ভালো লাগছে যে ধারণার বাহিরে। আমি কেন সব সময় বলি যে আপনাদের ফেলে দেওয়া খাবারে বেঁচে যাবে একটি মানুষের জীবন, এই কারণে এই জিনিসগুলো আমি আপনাদেরকে এত বুঝাতে চাই। হয়তোবা আমি জানি আমার কথাগুলো যারা শুনেন বা যারা দেখেন, যারা অডিয়েন্স আছেন, এর ভিতরে অনেক আছেন বা ভালো আছেন, আমি সবাইকে এরকম বলছি না। অনেকে বলতে পারেন যে শুধু নীতি কথা বলে, এটা নীতি কথা না, এটা বাস্তবতা। বাস্তবতা আপনাকে এটা মেনে নিতে হবে। একজন মসজিদের ইমাম সাহেব, তার যদি আপনার বাজারে আলু, পটল, বেগুন, পচা জিনিস এগুলো কুড়িয়ে খেতে হয়, তাহলে আমাদের সমাজে আমরা যারা ভালো মানুষ আছি, আমাদের জীবনটা সমাজে থাকা আমরা জীবিত থাকাটাই ভিত্তিহীন। আমাদের প্রচুর পরিমাণ টাকা আছে, হিউজ পরিমাণ টাকা আছে, এবং যারা আড়তে ব্যবসা করতেছে 2টা 4টা আলু গরিবকে 2টা 1টা 4টা এরকম করে দিয়ে দিতে পারেন। যেহেতু আপনারা দেখছেন ইমাম সাহেব আপনার আলুটা কুড়াচ্ছে, আপনি একটা ভালো আলু দিয়ে দেন না। আপনি তো আড়ত থেকে আনতে গেলে আপনার আলু পড়ে যেতে পারতো।
এমনকি আপনার দুর্ঘটনায় আপনার পুরো সবগুলোই চলে যেতে পারতো। সো এক পিস ভালো আলু তাকে দিয়ে দেন। ভাই আপনাদের বিবিকে নাড়া দেন, কেননা আর কত আপনারা ভুলের ভিতরে থাকবেন আমি জানি না। আশা করি সবাই আমার কথাটা বুঝতে পারছেন। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করবেন, প্লাস ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। কেননা আমাদের সমাজে এইগুলো অহরহ হচ্ছে, মানুষের প্রতি মানুষের ভালোবাসা উঠে গেছে। ভালো মানুষগুলোই আমি যতটুকু মনে করি এখন পর্যন্ত সমাজে কিছু কিছু ভালো মানুষ আছে বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটাকে বাঁচিয়ে রাখছে। নয়তো এই যারা মনে করেন উল্টাপাল্টা কাজ করতেছে এই লোকগুলো বেঁচে থাকতো না। এই ভালো মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা আপনার পৃথিবীটাকে এখন পর্যন্ত রেখে দিয়েছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা আড়তে ব্যবসা করেন এবং যারা বাজারে ব্যবসা করেন, যদি কখনো কোনো দারিদ্র ব্যক্তিকে দেখেন যে সে আপনার পচা খাবার অথবা পচা তরকারি এগুলো কালেক্ট করতেছে, আপনি আপনার থেকে একটা আলু, একটা পটল, একটা ভেন্ডি, সবজি সবাই একটু একটু করে দিয়ে দিলেও ওই লোকটার জীবনটা বেঁচে যাবে। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। যারা অডিয়েন্স আছেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, এবং জীবনে যতদিন বেঁচে থাকবেন একটা কথা মনে রাখবেন যে আপনার সকল সম্পদ পৃথিবীতে থেকে যাবে, কিন্তু আপনি থাকবেন না। এই সম্পদগুলো সব থেকে যাবে, আপনি থাকবেন না। এই যে দোকানদার আপনার হুজুরকে একটা ভালো একটা আলু তাকে দিয়ে দিল না, ধরেন এমনিতেই দানের উসিলায় বা যার উসিলায় দেখ, এই দোকানদার কিন্তু দোকানটা ঠিকই থাকবে, কিন্তু দোকানদার একদিন থাকবে না। সো এটা আপনারা ভেবে, দুনিয়া আপনারা দেখেন আস্তে আস্তে মানুষের গড়ায়ু কমে আসছে। কতদিন বেঁচে থাকবেন এই দুনিয়াতে? আখেরাতের জন্য কিছু করার চেষ্টা করেন। মনে রাখবেন ওই হুজুরের জায়গায় যদি আপনি থাকতেন আপনার এরকম খারাপ লাগতে পারতো। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।